রাধে রাধে বন্ধুরা, দেখো 7টা 10 বেজে গেছে, লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। এই যে ব্রাশ করতে চলে গেলাম, ব্রাশ করছি। এবারে ব্রাশ করে পরে ফ্রেশ মুখ ধুতে যাবো। এবারে বেসিনের সামনে দেখো অন্ধকার, ঠিক মতন ভিডিওর লাইটটা হয়নি, সেই জন্য অন্ধকার অন্ধকার ছবিটা এসছে। ফ্রেশ হয়ে নিলাম। এবারে মুখ ধুয়ে পুরো রেডি হয়ে আছি। এবারে ইষ্টভীতি করব, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। মুখ ধুয়ে ইষ্টভীতি করে এই দেখো মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে উঠছে আর কিছু মতে না। উঠছি বলছি সৃষ্টি উঠ, মেয়ের নাম সৃষ্টি, কিছু মতে না। অন্যদিন তো সকালে উঠে, সেই জন্য আজকে ওর ঘুমে ভাঙছে না। কোনো সৃষ্টি পুজো করতে হবে, ও পুজো তো করে। এবারে ও উঠে পড়ে সিধা রেডি হয়ে, দেখো ফ্রেশ হয়ে পুরো রেডি, হাতে পুজোর থালা। এই যে আমাদের ঠাকুরঘর ছোট্ট পাড়া, এখানে সব ঠাকুর আছে। ঠাকুরঘর এই যে অনুকূল ঠাকুর আমরা দীক্ষিত, কৃষ্ণ ঠাকুর, রাধা মাধব, তারপরে কানাইয়া, গণেশ ঠাকুর, সাইনাথ, মা দুর্গা আছে, তারপরে সরস্বতী ঠাকুর আছে। ছোটোখাটো সব ঠাকুরই আছে, সব ঠাকুরেরই পুজো করি। এই যে ছোটোখাটো আমাদের সিংহাসন, এত এই যে পুজো করতে শুরু করে দিল মেয়ে, ভালো করে পুজো করছে। মেয়েকে বললাম আগে গুরুদেবের পুজো করবি, তারপরে গণেশ ঠাকুরের পুজো করবি। দুর্গা অর্পণ করছে। এবার প্রথমে গণেশ ঠাকুরকে দুর্গা অর্পণ করলো, তারপরে কৃষ্ণ ঠাকুরকে দুর্গা অর্পণ করলো। এরপরে এই যে ফুল দিচ্ছে, এবারে গণেশ ঠাকুরকে দিল, এই যে তারপরে কৃষ্ণ ঠাকুরকে দিল ফুল দেওয়ার পর এরপরে রাখি বাঁধবে। সব ঠাকুরকে আস্তে আস্তে দিচ্ছে ফুল। ও খুব একটা পুজো করতে পারে না, বাট স্কুল থেকে এসে পরেও প্রত্যেক দিন গণেশ ঠাকুরকে পুজো করে, প্রসাদ দেয়, তারপরে নিজে খাবার খায়। সকালবেলায় সে ভোরে উঠতে হয়, তো সেই জন্য পুজো করা সম্ভব হয় না। 5:30 উঠে পড়ে রেডি টেডি হতে মানে 5:45 তারপরে খেতে ওই 6:30 চা 2 বিস্কুট খেয়ে পরে যায় স্কুল। এই যে সব ঠাকুরকেই মানে মোটামুটি ফুল দেওয়া হয়ে গেল। এরপরে রাখি বাঁধার পালা আসছে। এরপরে বললাম থালাটা সাইডে রেখে দাও সৃষ্টি, তুলসী পাতা তোলা আছে। এরপরে চন্দনের টিকা দিচ্ছে সব ঠাকুরকে। চন্দনের টিকা দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে কৃষ্ণ ঠাকুরকেও দেওয়া হয়ে গেল চন্দনের টিকা দেওয়া হয়ে যাওয়ার পর এই যে হলুদের টিকা দিচ্ছে, হলুদের টিকাও দেওয়া হয়ে গেল। এরপরে সিঁদুরের টিকা পড়বে। এবারে এই যে সিঁদুরের টিকা দিচ্ছে, হাতটা দেখো লাল হয়ে আছে। সিঁদুরের টিকা দেওয়া হয়ে গেল, মাঝে মধ্যে কালো চলে আসছে। এরপরে রাখি বাঁধছে, প্রথমে কৃষ্ণ ঠাকুরকে রাখি বাঁধলো। এই যে কৃষ্ণ ঠাকুরকে রাখি বাঁধছে, গিটটাও ঠিক মতন দিতে পারে না, ওই দেখিয়ে দিলাম। আগেই আমি দেখিয়ে দিয়েছি কী করে, প্রত্যেক বছরই ওকে দেখিয়ে দিতে হয়। সুতো দিয়ে ওকে করে নিই যে এরকম করে তুই করবি। এই যে রাখিটা বাঁধলো, রাখি বাঁধা হয়ে গেল। এরপরে কৃষ্ণ ঠাকুরকে সাইডে রেখে আর দেখো মাথায় কেমন একটা গার্ডার বেঁধে দিয়েছে, দেখছো মেয়ের? কখনো চুল আঁচড়াবে, কখনো খেলবে। তারপরে দেখো এবারে গণেশ ঠাকুরের পালা। এবারে গণেশ ঠাকুরকে আরতি করছে, গণেশ ঠাকুরকেও রাখি বাঁধা হয়ে গেল। এবারে প্রসাদ অর্পণ করলো, এই যে প্যাড়া খাওয়ালো, লাড্ডু খাওয়ালো। প্যাড়া খাওয়ানো হয়ে গেল, এবারে লাড্ডু খাওয়াচ্ছে, লাড্ডু খাওয়ানো হয়ে গেল। ঠাকুরকে ভোগ অর্পণ করাও হয়ে গেছে মোটামুটি। এরপরে দেখো জল খাওয়াচ্ছে, একটু জল খাইয়ে দিল। ঠাকুরের তো তৃষ্ণা তো পায়, আমাদের যেমন তৃষ্ণা পায় ঠাকুরেরও তৃষ্ণা লাগে। প্রণাম করলো, বললাম ভালো করে প্রণাম কর, মাথা ঠেকিয়ে পড়ে সিংহাসনের নিচে, ভালো করে মাথা ঠেকিয়ে পড়ে প্রণাম করলো। এই যে আরতি অর্পণ করছে, এবারে কর্পূর জ্বালিয়ে ভালো করে কীর্তন করে পরে অর্পণ করছে, কিন্তু কীর্তনটা বন্ধ আছে, এখানে ভয়েস আছে, সেই জন্য কীর্তনটা মানে হচ্ছে না, শো করছে না। ভালো করে আরতি করছে। এবারে আরতি হয়ে গেল ভালো করে। আমি বললাম চারিদিকে সব ঠাকুরকে দেখা, আরতি কর। এই যে আরতি করছে ভালো করে, এদিকেও ওদিকে। আমি বললাম তুলসী মন্দিরেও চলে যা, তুলসী মন্দিরে যেয়ে পরেও আরতি দেখিয়ে নিয়ে এসে পরে এবারে ভালো করে পুজো করছে, ও অনেকক্ষণ ধরেই পুজো করে। এই যে ঠিক আছে, রাখছি গাইস, বাই।